ভোলার চর পোটকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিত্তবানদের বরাদ্দের অভিযোগ উঠেছে। এলাকার লোকজন বলছে, প্রকল্পের ঘর বিক্রি ও ভাড়ার বাণিজ্য চলছে। এতে ভূমিহীনরা সুবিধাবঞ্চিত রয়ে গেছেন, আর তৎকালীন সরকারের প্রভাবশালীদের হস্তক্ষেপে এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ সবার। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভূমিহীনদের জন্য ২০২১ সালে সরকারি অর্থায়নে ভোলার বাপ্তা ইউনিয়নের চরপোটকা গ্রামে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পের ৬৪টি ঘর। কিন্তু এই ঘরগুলো ভূমিহীনদের পাওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। প্রকল্পের বেশিরভাগ ঘর পেয়েছেন তারা যাদের নিজেদেরই জমি রয়েছে। এর মধ্যে কেউ কেউ সেই ঘর বিক্রি করে দিয়েছেন, কেউ দিয়েছেন ভাড়া। এমনই একজন রোকেয়া বেগম, যার বাপ্তা ইউনিয়নের হাজিরহাট গ্রামে নিজস্ব জমিতে আধা পাকা বাড়ি রয়েছে, অথচ তিনি পেয়েছেন প্রকল্পের ঘর। এছাড়া তপন রায় নামে এক ব্যক্তির পাওয়া ঘরটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এটা আমার স্বামীর ঘর, আর আমরা এই জায়গায় থাকি না, কিন্তু ওই জায়গায় থাকি, এই জায়গায় ছেলের বউ দিছি, আর ওই জায়গায় আমরা থাকি। আমি টিউনু স্যারের কাছে গেছি। টিউনু স্যার আমার বলছে যে এটা তো আমার সম্পত্তি না, এটা সম্পূর্ণ রেজিস্ট্রি হয়ে গেছে, আমি তো নিজে ঘর দিতে পারবো না। খালাই কিনছে, আমার অসুস্থ দেখে আমার থাকতে দেওয়া গেছে। বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের যোগসাজশে এমন অনিয়ম হয়েছে। এতে ভূমিহীনরা সুবিধাবঞ্চিতই রয়ে গেছেন। নেতাগো ইস্টাগান নেতাগো বাসায় কাজ করে হেগর সাইয়া দিছে, কিংবা পয়সা নিয়েও দিছে। জায়গা জমি আছে, এনে ঘর না দেখে বাইরে থাকে জায়গা। যে এরা গরিব হেরা পায় না, আর যে টাকা আছে পয়সা আছে হেরা পাইয়া বইয়া দিচ্ছে। ঘর যে পাইছে হে থাকবো, হে থাকা উচিত। এই ঘর তো সরকার দিছে বেতন লিখে দেন, এই ঘর দিছে থাকার জন্য গরিবের। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন, বন্দোবস্তের শর্ত ভেঙে যারা আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে দেখা যায় যে এখানে অন্যান্য লোক বসবাস করছে। তারা যদি বন্দোবস্ত শর্ত বাতিল করে ভঙ্গ করেও এটা হস্তান্তর করে থাকে, তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে একটা তদন্ত কমিটি করে রিপোর্টের আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ গ্রহণ করব। আশ্রয়ণ প্রকল্পের ৬৪টি ঘরের মধ্যে প্রায় ২৫টি ঘর এখনো তালাবদ্ধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, সচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দ হওয়া ঘরগুলো যাচাই করে বাতিল করা হবে। অরিসুল ইসলাম, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ভোলার চরপটকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে, এবং এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জানা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই বিগত সরকারের আমলে এই ভোলাতে প্রায় এই আশ্রয় প্রকল্পগুলো অনেক এলাকায় কিন্তু হয়েছে, এবং এই চর পোটকা গ্রামে যে আপনি যেটা কথা বলেছিলেন যে এই গ্রামে কিন্তু এখানে ৬৪টা ঘর করা হয়েছে। কিন্তু আমরা এখানে এসে সরজমিনে কিন্তু দেখেছি যে যেসব ঘরগুলা করা হয়েছে সেই সব ঘরগুলাতে কিন্তু কোনো প্রায় ম্যাক্সিমাম লোকজন কিন্তু বসবাস করছে না। কারণ ওই সময় যে প্রভাবশালী রয়েছিল, প্রভাবশালী নেতারা তাদের নিজস্ব আত্মীয় স্বজন এবং যাদের ঘর বাড়ি রয়েছে এবং নিজস্ব জমি রয়েছে সেই সব লোকদেরকে কিন্তু এইসব ঘর বাড়ি দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু এই আশ্রয় প্রকল্প না থেকে তারা এই ঘরগুলাকে ভাড়া দিচ্ছে, কেউ বিক্রি করছে, কেউ অনেক ঘরই কিন্তু এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আজকে গত ৩ বছর হয়ে গেছে, এখানে কিন্তু তারা কেউ আসেও না, এবং তারা তাদের এই ঘরগুলা কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে আমরা এখানকার যে লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকায় অনেক লোক রয়েছে যাদের ঘর বাড়ি নিজস্ব কোনো জায়গা নেই এবং তাদের কোনো বাসস্থান নেই। তারা অভিযোগ করেছে যে, দাবি করেছে যে তাদেরকে যেন এইসব ঘরগুলা দেওয়া হয় এবং তারা এখানে বসবাস করতে পারবে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মধ্যে এই ঘরগুলা কিন্তু এখনো তালাবদ্ধ রয়েছে, এই কেউ এখন পর্যন্ত আসেনি। মানে এই ৩ বছরের ভিতরে কেউ এই ঘরে কিন্তু বসবাস করেনি। কিছু লোক বসবাস করছে যারা অসহায় এবং তাদের ঘর বাড়ি নেই, তারা বসবাস করছে, তারা থাকছে, কিন্তু তাদেরও অভিযোগ যে এইসব ঘরগুলাতে কেউ থাকছে না। এই যে আপনার এখানে যে আপনারা যে ঘরে থাকছেন, অন্যান্য ঘরগুলাতে কেউ কি আছে, কেউ কি থাকে? না না, এই ঘরে একদিনও হয় নাই। এই ঘরে একদিনও হয় নাই, আসে নাই না।
আসে না, একদিনও না, একদিনও আসে না। আমাদের মাইয়া অসহায়, স্বামী নেই, কেউই নেই। আমি অসহায়, আমি মাইয়া লিয়ে থাকি। আপনি এই যে ঘরগুলা যে দিচ্ছে সরকার, যে ঘরগুলা দিচ্ছিল বিগত সরকারের আমলে যেসব যারা নিয়েছিল, তারা কারা? তারা কেন এটা সে হিন্দু সিরিয়ালের, উনি কোমর ভেঙে গেছে, এই কারণে উনি আর আসতে পারতেছে না। মানে ওনার ও চাকরি করে এটা স্কুলে দপ্তরে, আর উনি হচ্ছে পেস্টে, মা উনি আসতে পারতেছে না।